আলহামদুলিল্লাহ আমাদের ঘরে ছোট্ট আরও একটা মেহমান চলে আসলো আর তার জন্য নিয়ে গেলাম সোনা রূপা। আর তাদের বাসায় গিয়ে তো অনেক বেশি মজা করলাম, খেয়ে আসলাম গাছের পেয়ারা আর দেখে আসলাম তাদের নদী ভরা মাছ, সরি পুকুর ভরা মাছ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কোথায় গিয়েছিলাম, কাকে দেখতে গিয়েছিলাম সেটাই আজকে আপনাদের এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো বাবু যেহেতু হয়েছে তার জন্য জামা কাপড় না নিলেই না, শুধু এগুলো নিলেই তো হয় না। তো আমরা এখানে আগে থেকে অনেক কিছু কেনাকাটা করেছিলাম, তারপর আমরা ওর জন্য টুকিটাকি আরও কিছু নিতে আসলাম। তো আজকে কোথায় গিয়েছিলাম বাবুকে দেখতে, সেটা হচ্ছে বিক্রমপুর মুন্সিগঞ্জ। বাই দ্য ওয়ে, যারা বিক্রমপুর মুন্সিগঞ্জের আছে তারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবে যে তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো আর বিক্রমপুর মুন্সিগঞ্জের কারা কারা আছো। যাই হোক, এখন হচ্ছে আমাদের জামা কাপড় নেওয়া শেষ, যদিও ঢাকা থেকে অনেক কিছুই নিয়ে গিয়েছিলাম। তারপর আমাদের টুকিটাকি কিছু কেনাকাটা বাকি ছিল, তো সেগুলো নিয়ে নিতে আসলাম। তো এখানে আমরা কিছু ফল পাকড়াও নেব, মানে মামির জন্য বাসার জন্য আর কি ফল টল নিয়ে নেব। তো এখানে আমাদের যা যা প্রয়োজন, যেমন ড্রাগন ফল, আম টাম যা যা প্রয়োজন নিয়ে নিলাম। আর ওনার যেহেতু শরীরটা অসুস্থ, তো ওনার জন্য কিছুটা রুটি টুটি নিয়ে তো একজনকে দিয়ে পাঠিয়ে দিয়ে আমরা এখানে মেয়ে মানুষরা আস্তে আস্তে যাচ্ছিলাম। আর এই রাস্তাটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আসলে গ্রামের রাস্তা, প্রতিটা রাস্তায় আমার কাছে খুবই ভালো লাগে। তো এই তো এখন বাসায় চলে আসলাম, আর ওনাদের বাসাটা কিন্তু অনেক বেশি সুন্দর। তো যাই হোক, এখন বাসায় চলে এসে আমরা একটু রেস্টের জন্য বসি। এর মধ্যে আমাদেরকে অনেক কিছু নাস্তা দেয়, তো সেগুলো খাই। দেন আমি আবার একটু জানলা দিয়ে ঘুরে ঘুরে দেখি আসলে গ্রামের এই যে বাড়িগুলো, তারপর প্রাকৃতিক জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে। মানে গ্রাম পুরোটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো নাস্তা খাওয়ার পরে এখন আবার সেমাইয়ের পর্ব চলে আসলো, তো সবাইকে সেমাই দিয়ে দিল। আর এটা তো সেমাইটা, মানে এই সেমাইটাকে অনেকে চিনে থাকবেন, যারা বিক্রমপুরে আছেন তারা তো অবশ্যই চিনে থাকবেন। এটাকে বলে হাতে ভাঙানো সেমাই। যদিও ঢাকার মানুষরা এইটা তেমন চিনবে না। তো আমরা সেমাই টেমাই খাওয়ার পরে এখন ওকে চেন টেন যা আছে সব কিছু পরিয়ে দেব, আর ওর জিনিস ওকে দিয়ে দেব। তো স্বর্ণের যে চেনটা সেটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার মামা দিয়েছে স্বর্ণের চেন, মা দিয়েছে রূপোর চেন, আমরা সবাই অনেক কিছু দিয়েছি আলহামদুলিল্লাহ। তো ছোট্ট বোন এসেছে, তো সেই খুশির খবরে তো আর নিজেকে আটকে রাখতে পারলাম না, একদম আপনাদের না জানিয়ে চলে গিয়েছিলাম বিক্রমপুর। তো আরও কিন্তু সামনে ব্লগ আছে, সেটা অনেক অনেক সুন্দর। দেখতে হলে অবশ্যই আমার পেজে আপনাদের চোখ রাখতে হবে। তো দেখেন, মামিদের পুকুর অনেক অনেক মাছ আছে আপনার এখানে, অনেক বড় বড় মাছ, পাঙ্গাস মাছ, সিলভার কাপ মাছ আর অনেক অনেক মাছ আছে। তো আমি একটু ওনাদের বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর দেখলাম যে মামি এখানে খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে। আর দেখেন কি সুন্দর ফুল ফুটেছে, আমার তো দেখে খুবই ভালো লেগেছে। আমি চাইছিলাম যে দু একটা ফুলের গাছের থেকে মানে চারা নিয়ে আসবো, বাট সেভাবে আর নিয়ে আসা হয়নি, মানে পরবর্তীতে আমি ভুলে যাই। তো দেখেন মাশাল্লাহ কত রকমের ফুল, একটা টবের মধ্যে কিন্তু 3-4 রকমের ফুল ছিল, আর ফুলগুলো দেখে কিন্তু খুব সুন্দর লাগছিল। তো এইরকম করতে করতে আমাদের দুপুরের খাবার সময় হয়ে যায়, আর অনেক কিছু এখানে রান্নাবান্না হয়েছিল আমাদের জন্য, মানে একদম এলাহি আয়োজন হচ্ছিল। আর মামির হাতের রান্না আর মায়ের হাতের রান্না আমি বলবো বেস্ট। মানে আমার কাছে মামির মায়ের হাতের রান্না কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর উনি কিন্তু খুবই ভালো আর মানুষকে খাওয়াতে অনেক বেশি পছন্দ করে। সো এখানে আমরা সবাই দুপুরে খাওয়া দাওয়াটা করছি, আর গরুর মাংসটা এত বেশি ভালো হয়েছিল, একদম মুখে লেগে থাকার মতো। তারপরে বিকেলে একটুখানি চা দিল, একটুখানি না সরি বেশি কাপ দেখেই বুঝতে পারতেছে যে কত বড়। তো যাই হোক, এরপর আরও অনেক কিছু করেছি, এরপর এত কিছু ক্লিপ আসলে নেওয়া হয়নি আমার। তো এখন আমরা জাস্ট বাসায় চলে যাচ্ছি। তো আজকে কিন্তু এ পর্যন্তই। যাদের যাদের ব্লগটা ভালো লেগেছে অবশ্যই পেজে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আল্লাহ হাফেজ।